ভোটের আগে বিজেপির পতাকা লাগাতে বাধা, বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে পুলিশ ফাঁড়ির সামনে বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। জানা গিয়েছে, গ্রামের স্থানীয় এলাকায় বিজেপির বুথ সভাপতি দলীয় পতাকা লাগাতে এলাকায় বেরিয়েছিলেন, আর সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে মারধর করে। তিনি কোনো রকমে বাড়িতে ঢুকে পড়লে তিনি ঘটনায় প্রাণে বেঁচে যান। আর এরপর বিজেপি প্রার্থীর নেতৃত্বে পুলিশ ফাঁড়িতে হাজির হন বিজেপি কর্মীরা। অভিযুক্তদের ঘন্টা দুয়েকের মধ্যে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তারা প্রথমে বিক্ষোভ দেখান, পরবর্তী সময় ফাঁড়ির সামনে পথ অবরোধ করে প্রতিবাদ জানান তারা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বুলবুলিতলা এলাকায়। জানা গিয়েছে, সুলতান পঞ্চায়েতের হৃদয়পুর গ্রামের স্থানীয় এলাকায় বিজেপির বুথ সভাপতি অশোক বাগ পতাকা লাগাতে এলাকায় বেরিয়েছিলেন, আর সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে মারধর করে। তিনি কোনো রকমে বাড়িতে ঢুকে পড়লে তিনি ঘটনায় প্রাণে বেঁচে যান। আর এরপরেই পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদারের নেতৃত্বে বুলবুলিতলা ফাঁড়িতে হাজির হয় বিজেপি কর্মীরা। অভিযুক্তদের ঘন্টা দুয়েকের মধ্যে গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে তারা প্রথমে বিক্ষোভ দেখান, পরবর্তী সময় বুলবুলিতলা ফাঁড়ির সামনে পথ অবরোধ করে প্রতিবাদ জানান তারা। আর এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার বলেন, আমাদের কর্মীদের ভয় ভীতি দেখানো হচ্ছে, মারধর করা হচ্ছে, অভিযুক্তদের গ্রেপ্তার না হলে আবার অবরোধ করব, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কি বলছেন প্রাণকৃষ্ণ তপাদার, শুনবো। দক্ষিণ বিধানসভার সুলতানপুর অঞ্চলে আমাদের কর্মী, আমাদের বুথ সভাপতি অশোক বাগ, ওনার নেতৃত্বে দলীয় পতাকা ফেস্টন লাগানো হচ্ছিল। সেটা দেখে তৃণমূলের যে হারার ভয়টা রয়েছে তাদের সহ্য হচ্ছিল না। তারপরে অশোক বাগ তার বাড়িতে যায়, আর ওখানে যাওয়ার পরে তৃণমূলের যে দুষ্কৃতী রয়েছে ওনারা গিয়ে তার বাড়িতে গিয়ে শাবল রড এসব নিয়ে গিয়ে তার মাথায় মারার চেষ্টা করে, তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। অশোক বাগ কী করেছেন, ওখান থেকে যেইভাবেই হোক ওখানে বেঁচে গেছেন, কিন্তু ওনার হাতে আর গলায় আঘাত লাগে। অশোক বাগ কোথায় আছেন? ওনাকে দেখুন কীভাবে অত্যাচারিত হচ্ছে আমাদের কর্মীরা, আমাদের বুথ সভাপতি, আমাদের নেতৃত্ব। দেখুন এখানে লেগেছে, এখানে গলায় লেগে গেছে। তাই আমরা পুলিশ প্রশাসনকে জানাতে আসলাম, পুলিশ প্রশাসন যদি 2 ঘন্টার মধ্যে যদি ব্যবস্থা না নেয়, আমরা 2 ঘন্টার পরে আবার অবরোধে বসবো। এ বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাকবুল ইসলাম বলেন, বিজেপির কর্মী সমর্থকরা দলীয় পতাকা ব্যানার লাগাতে গিয়েছিল। ওই সময় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামী এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে উদ্দেশ্য করে কটূক্তি করে তৃণমূল কর্মী সমর্থকরা। তিনি প্রতিবাদ করতে শুরু হলেই শুরু হয়ে যায় অশান্তি। বিজেপি এই ঘটনাকে ইস্যু করে মিডিয়ায় ভেসে থাকতে চাইছে। বিজেপির সংগঠন নেই, লোকবল নেই, তাই এই ধরনের কাজকর্ম করে গোলমাল বাঁধানোর চেষ্টা করছে। কি বলছেন বাকবুল ইসলাম, শুনবো তৃণমূল নেতার কথা। কালনা থানার সুলতানপুর অঞ্চলের হৃদয়পুর, সেখানে আজকে কয়েকজন বিজেপির কর্মী তারা পোস্টার লাগাতে গিয়েছিল। ঠিকই আছে, লাগাতেই পারে, কিন্তু আমাদের ওই অঞ্চলের প্রধানের স্বামী তখন ওইখান দিয়ে যাচ্ছিলেন, তাকে দেখে কটূক্তি করে, ব্যঙ্গ বিদ্রূপ করে। তিনি প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে বচসা হয়। কোনো পোস্টার ব্যানার লাগানোয় তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকর্মী বাধা দেয়নি, বাধা দেবেও না, দেওয়ার প্রয়োজনও নেই। এই ঘটনাকে ইস্যু করে তারা পথ অবরোধ, থানায় অভিযোগ ইত্যাদি নাটক করছে। আসলে নিশ্চিত পরাজয়ের আঁচ পেয়ে বিজেপির লোকেরা বিভিন্ন জায়গায় গোলমাল পাকিয়ে মিডিয়ায় ভেসে থাকতে চাইছে। তাদের কর্মী নেই, সমর্থক নেই, প্রচারে মানুষের সাড়া পাচ্ছে না। এই হতাশা থেকে এটা বিজেপির একটা কৌশল, সর্বত্রই তারা গোলমাল পাকিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া লাগিয়ে নিজের আক্রান্ত এই নাটক করে মানুষের সিম্প্যাথি ড্র করতে চাইছে। এই সুলতানপুরের হৃদয়পুরেও
আমাদের কর্মীরা কাউকে কোনো রকমের কোনো বাধা দেয়নি, বাধা দেওয়ার প্রয়োজনও নেই। বিজেপি নিজেরাই গোলমাল লাগিয়ে এই নাটক করছে। এই নিয়ে আমাদের কালিক সুজাতা মেহরা রিপোর্ট দেখাবো। দেখো, পূর্ব বর্ধমান জেলায় 16টি বিধানসভাতেই কিন্তু তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং কংগ্রেসের তরফ থেকে এবং সিপিএমের তরফ থেকে প্রচার চালানো হচ্ছে। কিন্তু বেশ কিছু বিধানসভা ক্ষেত্র থেকেই অভিযোগ উঠে আসছে বিজেপির তরফ থেকে যে তারা কিন্তু প্রচারে বাধা পাচ্ছে। তারা যখন প্রচার করতে যাচ্ছে, কখনো তৃণমূলের তরফ থেকে তাদের স্লোগান দেয়া হচ্ছে, এই নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, আবার কখনো পতাকা বাঁধতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এরকমই একটা ঘটনা কিন্তু সামনে এসেছে এবার কালনা থেকে। কালনাতে যেটা অভিযোগ রয়েছে যে বিজেপির তরফ থেকে যখন বিজেপির বুথ সভাপতি পতাকা লাগাতে গেছিলেন, সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকেরা তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করার অভিযোগ হয়। এবং এই অভিযোগের ভিত্তিতে কিন্তু বুলবুলিতলা ফাঁড়ির সামনে পথ অবরোধ করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানায় বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে, এবং তাদের সঙ্গে কিন্তু উপস্থিত ছিলেন প্রার্থীও। কালনা সুলতানপুর পঞ্চায়েতের হৃদয়পুর গ্রাম, এই গ্রামে বিজেপির যিনি বুথ সভাপতি রয়েছেন অশোক বাগ, তিনি নাকি পতাকা লাগাতে গেছিলেন এবং সেই সময় তাকে টিএমসির কয়েকজন এসে মারধর করে, তার উপর চড়াও হয়। তিনি কোনো রকমে বাড়িতে ঢুকে নিজের প্রাণ বাঁচান, এমনটাই কিন্তু দাবি বিজেপির যিনি প্রার্থী রয়েছেন প্রাণকৃষ্ণ তপাদার তার কাছ থেকে তিনি দাবি তুলেছেন এমনটাই। এবং এরপরই কিন্তু প্রাণকৃষ্ণ তপাদারের নেতৃত্বেই বুলবুলিতলা যে পুলিশ ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ির সামনে তারা রাস্তা অবরোধে বসেন এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন। দীর্ঘ সময় তারা বিক্ষোভ দেখান। তাদের দাবি রয়েছে যে এরকমভাবে কিন্তু বারবারই বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা আক্রান্ত হচ্ছেন তৃণমূলের তরফ থেকে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে, এমনটাই কিন্তু দাবি তুলে এদিন তারা বিক্ষোভ এবং অবরোধে সামিল হন। দীর্ঘ সময় ধরে চলে রাস্তা অবরোধ, দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ প্রদর্শন এবং এরপরে কিন্তু সেখান থেকে পুলিশি হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। কিন্তু তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে বিজেপি যে অভিযোগগুলো তৃণমূলের বিরুদ্ধে আনছে, এই সমস্ত অভিযোগই কিন্তু মিথ্যা অভিযোগ। তৃণমূলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে বিজেপির কর্মী সমর্থকেরা, নেতৃত্বরা যখন ওই এলাকায় যায়, সেখানে তৃণমূলের যারা কর্মী রয়েছে তাদেরকে লক্ষ্য করে কটূক্তি করে এবং এই কটূক্তিকে ঘিরেই কিন্তু তৃণমূল কর্মী এবং বিজেপি কর্মীদের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়, একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এটাই কিন্তু ঘটনা। কিন্তু বিজেপির যে নেতৃত্বের ওপর হামলার অভিযোগ তুলছে বিজেপি, সেই অভিযোগ কিন্তু সম্পূর্ণভাবে মিথ্যা, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস দাবি করছে। তবে এই ঘটনাকে ঘিরে কিন্তু সমগ্র বিষয়কে নিয়ে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই মুহূর্তে কিন্তু কালনায়, এবং প্রার্থী দাবি করছে যে যদি অভিযুক্তদের গ্রেফতার করা না হয় তারা কিন্তু বৃহত্তর আন্দোলনে সামিল হবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।